بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم খোদাকে বকশিশ পাঠক ফোরামের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আসরে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাকে বকশিশের নাত শরীফ নওয়ার শাহ ইমান ইন্নী যাহিবুল মে মেহমানি হ্যায় এই শের মুবারকের মতলা আজকের এই শেরের উপর আলোচনা আলা হযরতের নাত বই উদ্দেশ্য হলো শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা, যেটা আলা হযরতের পেশা শায়েরি নয়। एक जगह में তিনি লিখেছেন सना ये सरकार है वजीफा कोले सरकार है तमन्ना न शायरी की हवस न परवाज दी थी कैसे काफिए। और एक जगह में लिखছেন पेशा मेरा शायरी न दावा मुझको हाँ शरअ का अलबत्ता है जम्बा शरीयतेर मसला बयान करा, शान रसालत बयान करा शायर शेर शायरिर माध्यमे जेहेतु দুইটা দিক, একটা হলো নজম আর একটা হলো নসর। নজমের উপরও পৃথিবীর মানুষের মধ্যে দুইটা যৌক আছে। একটা যৌক হলো নজম কবিতা আকারে, আর একটা যৌক হলো নজর বক্তৃতা আকারে। এই দুইয়ের মধ্যে মানুষের মনের কথা ব্যক্ত করা, যে আরবিদেরকে এমন এক পরিস্থিতির মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, সেটি হলো কবিতা এবং সাহিত্যের পরিভাষা। সেখানে কোরআনে কারীম দিয়ে কি করেছেন, তাদেরকে আজাজ বানিয়ে দিয়েছেন। তো সেই শায়ের আরবের শায়েররা কোরআন শরীফের এজাজ বালাগত ফাসাহাত সেটাকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে এবং তাদের সেই কবিতার শের গৌরবকে মিটিয়ে দিয়েছেন কোরআনে কারীম। তো কোরআনে কারীম হলো নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালাম। এরপরও পৃথিবীর মধ্যে দুইটা জিনিস, একটা হলো কবিতার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করা, আর একটা হলো নসরের মাধ্যমে গদ্যের মাধ্যমে কি করা। তো কবিগণ বিভিন্ন কবিতা লিখত, কবিতা লিখে লিখে রাজদরবারে গিয়ে রাজা বাদশাদের শানের মধ্যে কি করত, কবিতা নিয়ে এবং তারা টাকা পয়সা কামাইত। সেই ব্যাপারে আল্লাহ হযরতের দরবারে একবার প্রস্তাব আসছিল। নবাব কলব আলী হার দরবারে গিয়ে কি ওনার শানে কবিতা পাঠ করে করে মনকবত বানিয়ে টাকা পয়সা নিয়ে আসবো।
তা আলা হযরতকে বলা হয়েছে আপনিও যদি যেহেতু কবিতা লিখতেছেন শের শায়রি আছে আপনিও কিছু লিখে দেন ওইখানে আপনাকে দাওয়াত আপনিও কিছু টাকা পয়সা পাইলে মাদ্রাসার খরচের জন্য কোনো অসুবিধা হবে না ভালো অঙ্ক পাবেন তা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন ওয়া কালামে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নুকসে জাহাল লিখে দিয়েছেন শেষে লিখে দিয়েছেন শেষে কি লিখে দিয়েছেন আলা হযরত হ্যাঁ করো মদহে দুয়া रदा पड़ा इस बला में मेरी बुला मैं रदा हूँ अपने करीम का मेरा दिन पारा ये नाम যে আমার কলম আমার জুবান আমার নিঃশ্বাস আমার জ্ঞান আমার ফিকির সব কিছু হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলির এক নম্বরের হকদার হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি দিয়েছেন আল্লাহর নবীর সম্মান বয়ান করার জন্য এটাই হলো এক নম্বর হক যেমন গোলাম যেমন মুনিব তেমন গোলাম সেই মুনিবের হক তিনি কি করেছেন আদায় করেছেন ওই কলম দিয়ে ওই জুবান দিয়ে কোন দুনিয়াদারের কি করে নাই এখন তো বর্তমান আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এখানে বলি সেটা অন্য জায়গায় আমাদেরকে টাকা পয়সা দিলে আমরা তাদের শানে শানে অনেক কিছু বলতে বলতে আকাশ পর্যন্ত আমরা উঠিয়ে দিই তেমন আল্লাহ আমাদেরকে ফানা রাখেন এবং এই সমস্ত কার্যক্রম থেকে আমাদেরকে যেন আল্লাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আহলে বাইতের শান ওলিয়ে কেরামের শান বুজুর্গানে দ্বীনের শান আওলাদে রাসূলের শান ওনাদের শান মান বয়ান করা এগুলো হলো কি এগুলোর মধ্যে যেন আমাদেরকে রাখেন আমিন এই আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি আজকের শেরের মধ্যে তিনি কি করেছেন সবকিছু শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেরের অবতারণা হয়েছে তিন নবীর মেরাজ কি নবীর মেরাজ তিন নবীর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মেরাজ হলো কুহে তুরের মধ্যে বিল জানিবিল আইমান কোরআনে পাকে আছে না নাই এটাই হলো ওনার কি আর ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হলো ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিনি কেমন তারপরে আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ হলো কে লামাকানের মধ্যে যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হয়েছে উদনু ইয়া আহমদু উদনু ইয়া আহমদু সেই দিকে ইঙ্গিত করে তিনি এখানে বলেছেন যে ওনাদেরও মেরাজ হয়েছে আর আমার নবীরও কি হয়েছে রাজ মেহমান ওনাদের মেরাজে কেউ মেহমানদারি আর আমার নবীরও ডেকে এই জন্য আল্লাহ হযরত বলতেছেন নার শাইমান না ইন্নি যা এমন মেহমানি হ্যায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন কি বিন জানিবিল আইমান ওয়ানাদা ইন্নী আনাল্লাহ ইন্নী কুহে তুরের ডান পাশ থেকে ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস এই কুহে তুরের জানিবে আইমানের মধ্যে এবং ইব্রাহিম খলিলুল্লাহ যে বলেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিনি এগুলোর মধ্যে কোনো কি নাই মেহমানি নাই এগুলোর মধ্যে মেহমানি আছে লুৎফে উদনু ইয়া আহমদ নসিবে লন্তরানি হ্যায় হযরত মুসা কলিমুল্লাহকে কি বলেছেন রব্বি আরিনি বলে তিনি তাহাকে কি বলেছেন লন্তরানি তো এখানে মেহমানদারি আছে আসেনি কিন্তু উদনু ইয়া হাবিবির মধ্যে যেই লুৎফ আছে এই লুৎফ লন্তরানির মধ্যে আছে হ্যাঁ জানিবে আইমানের মধ্যে গেছেন মুসা কলিমুল্লাহ ইন্নী আনাল্লাহ সেইখানে পেয়েছেন
আর ইব্রাহিম খলিলুল্লাহ ইন্নী যাহিবুন ইলা রাব্বি, সেখানে আল্লাহ মেরাজ হতে সেখানে মেহমানদারি ছিল না। আর লন্তরানি যে আল্লাহ তাআলা মুসা কলিমুল্লাহকে বলেছেন তাজাল্লি ফালাম্মা তাজাল্লা রাব্বুল জাবাল, সেখানের মধ্যে আরশ আযমের মধ্যে যে আল্লাহ তাআলা আমার নবী বলেন উদনু ইয়া হাবিবি, ওই লুৎফগুলি কি এখানে আছে? এখানের মধ্যে নেই। नसीबे दोस्ता गर उनके दर पर मौत आनी है, खुदा यूं ही करे पर तो हमेशा जिंदगानी है। नसीबे दोस्ता गर उनकी दर पर मौत आनी है, দোস্তদের নসিব যদি হয় তাহার চৌকটের মধ্যে যদি গিয়ে যদি কি হয় মৃত্যু হয়, অর্থাৎ মাহবুবের চৌকটের মধ্যে গিয়ে যদি মৃত্যু যদি কি হয় নসিব, মৃত্যু আসাটা যদি নসিব হয়, আকা মৌলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরে আকবসের মধ্যে চৌকটের মধ্যে ছটফট করতে করতে কানতে কানতে যদি কি হয়ে যায় মৃত্যু হয়ে যায়, खुदा यूं ही करे पर तू हमेशा जिंदगानी है। আল্লাহ যদি এরকম যদি একটা মৌকা দিত, সেই চৌকটের মধ্যে গিয়ে যদি মৃত্যুবরণ করলে সেটা আর মৃত্যু নয়, এটা আজীবন জিন্দেগি। কারণ সেখানে তো আর কি নাই, মৃত্যু আসেনি। আমার নবীর সাথে নবীর আশকে প্রেমে মারা গেলে কি তার কি আছে? মৃত্যু আসেনি। আরে আমার নবীর কলমা পড়ে আমার নবীর আশকের উপর যারা জান কুরবানি দেয় আল্লাহ তাদেরকে তো আহিয়া বাঁচা। যেখানে নবীর প্রেমে জান দিলে তারা জিন্দা, আর নবী কি মরা? যার আজকে মরা গেলে দেখি বলা ইয়াও, তাহলে সেই নবীকে আর মরতে পারে? উনি তো জিন্দা, একথা তো বুঝতে হবে। কেমন আমার নবীর কলমা, আমার নবীর ইশক, আমার নবীর জান কুরবানি করে দিয়েছেন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলতেছেন বলা ইয়া, তাদেরকে মরা বলিও না, তাদেরকে কি আচ্ছা মরা না বলিলে না বলিলাম, মনে মনে তো মন তো স্যাটিসফাই নয়, মনও তো এলো। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, মুখের মধ্যেও মৌতের তালা লাগাই দিও। এখন তোমাদের খলব কি? মৌতের তালা লাগাই দিলাম, মৌত বলবে না, কি বলবে? জিন্দা জিন্দা। কি বলবে? জিন্দা বলে আকিদা রাখবে, আর জিন্দা বলে স্লোগান দিবে। এই জিন্দা বলে কি দেবে? জিন্দাবাদ। কি বলবো? হ্যাঁ জিন্দাবাদ বলবে মুখে মুখে। আয়া কাদেরকে? শহীদাদেরকে। শহীদা কারা? যারা আল্লাহ নবীর প্রেমে কি হয়েছে, দিন ইসলামের জন্য আল্লাহ নবীর প্রেমে ফি সাবিলিল্লাহ। আরে ফি সাবিলিল্লাহ কি? আল্লাহর সবিল। এটা কি? আল্লাহর সবিল হলো হুব্বে মুস্তাফা। আজকে এটার নাম হলো কি? সাবিলিল্লাহ। হ্যাঁ সাবিলিল্লাহ মানে হলো ফকির মিসকিনের সেই রাস্তা নয় যেখানে দান সহায়তা করা হয়, এ করা হয়, সে করা হয়। এখানে সাবিলিল্লাহ মুরাদ কি? যে রাস্তা দিয়ে গেলে আল্লাহ পাওয়া যায়, এই জন্য সাবিলুল্লাহ তার মানে রাস্তা। ও ফকির মিসকিনের দান করলো এটাকে সাবিলুল্লাহ, তার মানে দানের দ্বারাইও কি পাওয়া যায়? আল্লাহর তাকররুব পাওয়া যায়। এটা হলো 2 নম্বর। 1 নম্বর সাবিলুল্লাহ মানে হুব্বে মুস্তাফা। হুব্বে মুস্তাফা সাবিলুল্লাহ কিভাবে? কিভাবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। বাস নবীর ইত্তেবা করো, নবীকে ইশক করো। নবীর ইশক করিলে, নবীকে মহব্বত করলে, অনুসরণ করিলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভাইলা। কি ভাইলা? আল্লাহকে ভাইলা। আর কি বলা? লাওয়াজুদুল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আপনার কাছে আসবে।
লাওয়াজুদুল্লাহ। তো নবীর কাছে গেলে কাকে পাই? বুঝে গেল আল্লাহ নবী হলো সবিলুল্লাহ। এখন আমি বুঝাইতে পারলাম নি, তাহলে কেন সবিলুল্লাহ মানে কি? তাহলে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। সবিলুল্লাহ মানে আজকে মুস্তাফা। আজকে মুস্তাফা যারা মারা যাবে তাদেরকে কি বলিও না। সুতরাং আজকে মুস্তাফা যাদের কলব আছে তারা জিন্দা। তারা কি জিন্দা? দুনিয়া তো জিন্দা, খবরও কি এই আজকে মুস্তাফার জামিয়া ভিত্তিক জামিয়াও জিন্দা। আমার জামিয়া কি মারা বলবো না? হ্যাঁ, জামিয়া কি জিন্দা। আমি বুঝাইতে পারলাম নি এই অর্থে জামিয়া কি জিন্দা। তো যাদের যাদের কাছে আজকে থাকবে তারাও কি থাকবে? জিন্দা থাকবে। আমি জামিয়াকে কি বলতেছি? জিন্দা বলতেছি। বাকিরা মরা বলতেছি। বাকিরা কারা? যাদের কাছে কি নাই। হ্যাঁ, আজকে রসুল আকিদাই রসুল নাই, আজমত রসুল নাই, তাজিমে রসুল নাই, শানে মুস্তাফা নাই, তারপরে এলমে মুস্তাফা নাই, কেমন? তারপরে নাই বাতিলের সাথে কি আছে? সম্পর্ক আছে। হাসদের সাথে কি আছে? সম্পর্ক আছে। তো এটা কি মরা না জীবিত? মরা। সুতরাং আল্লাহ হযরত বলছেন কি এক তরফ আদায়ে দিন, এক তরফ হাসিল। জামিয়ার জন্য এক তরফ আদায়ে দিন, এক তরফ কিছু আসবে যাইবে না। কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে? জিন্দা থাকবে। কেমন? আমি কি বুঝতে চাইছিলাম? এশকে রসুল থাকলে তারা কি সুহদায়ে কেরাম জিন্দা। কেমন? কিসের কারণে? ওবে মুস্তাফার কারণে। জামিও কি কিসের উপর? এশকে রসুলের উপর। এই জন্য জামিয়ার আকাশ, জামিয়ার বাতাস পর্যন্ত এশকে রসুল। যারা জামিয়ার নিঃশ্বাস নিবে জামিয়ার ময়দানে এসে তাদের কলমের ভিতরে এশকে রসুল জিন্দা। জামিয়ার দুলি বালি পানি যা আছে এটা কি? আরে জামিয়াকে নজর দেখলেও তার কলবে এশকে রসুল চলে যায়। কেন? এটা আশিক রসুল, আওলাদ রসুল, উলিয়ে কামেলে এশকে রসুলের উপর কি দিয়েছে? অনেক প্রতিষ্ঠান আছে সেগুলো ভিত্তি দিয়েছে ব্যবসার উপর। আছে না নাই? প্রতিষ্ঠান আছে এগুলো কিসের উপর? অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো দেখাইয়া সাইনবোর্ড দেখাইয়া মানুষকে চাঁদা তুলি কি করার জন্য, খাওয়ার জন্য। সেগুলো আছে না নাই? মকসদ আল মুরো, এটার ভিত্তি কিসের উপর? এশকে রসুলের উপর। এই জন্য এশকে রসুলের কি থাকবে? থাকবে। এই কারণে এশকে রসুলের উপরে মাদ্রাসা। আর 1400 বছর মুজাদ্দেদ ইমাম আহমদ রাজা এশকে রসুলকে 1400 বছর 100 শতাব্দীর জন্য তসদিদি কাম করেছেন, এশকে রসুলকে প্রচার করেছেন, দিয়েছেন। এশকে রসুলের উপর কিতাব লিখেছেন, শের লিখেছেন। সেগুলোর চর্চা কোথায় হয়েছে? জামিয়া। এই জন্য জামিয়া হলো আলা হযরতের মসলকে, আলা হযরতের সবকদান হলো জামিয়া। আমি কবিতাতে বলছি না? হ্যাঁ, মসলকে আলা হযরতের সবকদান কি? এখান থেকে সঠিকভাবে আলা হযরতের মসলকের সবক যাইবে। আলা হযরতের কিতাবের সহি সমঝ এখান থেকে, আলা হযরতের শেরের সহি মতলব এখান থেকে, সঠিক অর্থ এখান থেকে, আলা হযরতকে সঠিকভাবে উপস্থাপন এখান থেকে। বুঝা গেছেন? এখন এখানে আলা হযরতের আলা হযরতের নাথ শরীফ দি জামিয়া আরম্ভ। জামিয়ার ক্লাস আরম্ভ কি দিয়ে? কি দিয়ে? আলা হযরত সবসে আলা ওয়া আলা। আর কি? এটাই হলো। এখানে আজকে আলা হযরতের নাতের আসর চলতেছে, নাতের বহস চলতেছে, নাতের শরীফের দরজ চলতেছে। নাত শরীফ এগুলো কি? নাত শরীফ এগুলো কি? আরে এটা মানে কোরআন বলো। আলা হযরতের নাত শরীফ কি?
মানে কোরআন। কোন কোন ইমামগণ মানাকে কোরআন বলেছেন। নুরুল আনওয়ার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। আর কোন কোন ইমাম বলেছেন নজম মানা কোরআন, এটা জমহুরের পর। কিন্তু কোন কোন ইমামের মতে মানার নাম কি? কোরআন। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন কি না? বলেছে। তো আলা হযরতের নাম শরীফ এগুলো হলো, সবগুলো হলো মানে কোরআন। এগুলো কি মানান কোরআন, এগুলো কোরআন। কারণ আল্লাহর রসুলের প্যারা নবীর তারিফ আল্লাহ থেকে আর বড় তারিফ করেই আছে না? দুনিয়ার যদি তারিফ করো, সবাই যদি আল্লাহ রসুলের শান-মান বয়ান করে, আল্লাহ রসুলের শানের মধ্যে শানের যে দরিয়া, এই দরিয়ার সামনে সারা জগৎ মখলুকাত আল্লাহ নবীর শান বয়ান করলে কি হবে? বঙ্গোপসাগরের পারে যদি পিবেটা যদি মুখের মধ্যে ফোঁটা দেয়, সারা জগতের যারা মখলুকাত আল্লাহ নবীর শান বয়ান করলে ওই পিবেটার মুখের ফানির ন্যায় হবে। আর বাকি শান মান রয়ে থাকবে, এই শান মান এগুলো বয়ান করবে। खुदा की अज़मत क्या है? मकाम मुस्तफा क्या है? बस এটাই হলো। তো সুতরাং আলা হযরত এগুলো কিসের মাধ্যমে? হ্যাঁ, শেরের মাধ্যমে কি করেছেন? মানে কোরআন কি করেছেন? ওইদিকে ইমাম জালালউদ্দিন রুমি, হ্যাঁ, উনি মুস্তাফিকে কি বলেছেন? পাহলবি ভাষার কি বলেছেন? কোরআন বলেছেন। আমি বলবো হদাইকে বলছিস হিন্দি উর্দু ভাষার কোরআন মুজি। उसी दर पर तड़पते हैं, मचलते हैं, बलकते हैं, उठा जाता नहीं क्या खूब अपनी नातवानी है। ওই প্যারে নবীর দরবারে গিয়ে কি করিতেছে? তড়পতে হ্যাঁ, চটপট করিতেছে। মচলতে হ্যাঁ, সেখানে কি করিতেছে? হ্যাঁ, কাকত মিন্নতি করিতেছে। এবং বলকতে হ্যাঁ, এবং সেখানে গিয়ে কান্নাকাটি করিতেছে। হ্যাঁ, বলকতে হ্যাঁ মানে কি? কান্নাকাটি করিতেছে। ওই দরবারে গিয়ে ছটপট করিতেছে, সেখানে গিয়ে কি করিতেছে? চাইতেছে, মারতেছে এবং কি করিতেছে? রোনাজারি করিতেছে। এতগুলি করার পরও উঠায়া যা নেহি, উঠায়া যাতা নেহি, সেখান থেকে আমাকে বন্ধুদেরকে আশাকদেরকে উঠাইয়া দিতেছে না। ওই দরবারে গিয়ে কান্নাকাটি করিতেছে, হইচ করিতেছে, কাকতি মিনতি করিতেছে, গিট গিট করে কান্নাকাটি করিতেছে। এতগুলি করার পরও ওই দরবার থেকে উঠাইয়া যাতা নেহি, তাহাকে উঠাই দিতেছে না। তাহাকে কি দিতেছে না? ডুবাইয়া দিতেছে না। এমন একজন মৌকা কেন উঠেই দিতেছে না? লোকেরা বলতেছেন হ্যাঁ গরিব মানুষ অনেক দুঃখ দিয়ে নিয়ে এখানে দরবারে এসেছে, তাকে তার হালতের মধ্যে চুরি দাও, তাকে তার হালতের মধ্যে দরবারে গিয়ে এতগুলি করার পরও লোকে কেউ এখান থেকে কি করে দিচ্ছে না? উঠেই দিচ্ছে না। তার দুর্বল অবস্থা দেখে, এই ধরনের দুর্বল অবস্থা কতই না ভালো। হ্যাঁ, এই ধরনের দুর্বল অবস্থা দেখে এমন কিছু করার যে মৌকা পাওয়া গেল, কান্নাকাটি করার, কিছু চাওয়ার, গেট করে খানার, আল্লাহ নবীর দরবারে গিয়ে এগুলো চাওয়া, দুর্বল অবস্থার কারণে সেখান থেকে তাকে কি দিচ্ছে না? তারাই দিচ্ছে না। এমন ধরনের পরিবেশ পরিস্থিতি কতই না যে ভালো, এই ধরনের যদি আমরা পাইতাম। কেমন কত সুরত ধরছেন, কত করে এসকের কথা, এগুলো সবগুলো কিসের কথা? এসকের কথা। বাস এই ধরনের আমরা মৌকা চাই যে আল্লাহ নবীর দরবারে যাবো। এখন তো বর্তমান গেলে একটু মনোযোগ করতে ওই নজদি শয়তানরা, কারা? নজদি শয়তানরা, এই ফিরে নজদি শয়তানরা, কেবলা কেবলা কেবলা। হ্যাঁ, একটু মানে বলতে দিচ্ছে না, কান্নাকাটিও করতে দিচ্ছে না, তওয়াজ্জুহ করতে দিচ্ছে না, শুধু ফিরে দিতেছে। কেমন? হ্যাঁ,
ফিরিয়ে দিতেছে না। এই যা তোমরা এগুলো মুখ ফিরিয়ে দিলে কি ওর গল্প ইলাল নবী কি বলে, মুখ ফিরিয়ে দিলে কি হবে? তোমরা আমার মুখ ফিরিয়ে দিলে, মুখ ওইদিকে ফিরিয়ে দিলে, কবে হাত ওদিকে ফিরিয়ে দিলে কি হবে? কলব কোন দিকে? ইন্নাকা ইন্নাকা কি সাররাফতা ওয়াজহি ইলাল কিবলা ওয়ালাকিন লাম তুসাররিফ কলবি ইলাল কিবলা ওয়া কলবি ইলা রাউদাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশতাকুল আযাকুল হাক্কা কি বলো? আজে হক বলি ইন্নাকা সাররাফতা ওয়াজহি ইলাল কিবলা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন লাম তুসাররিফ কলবি ওয়া কলবি ইলাল নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার আকীদা। সুতরাং এই ধরনের যে একটা যদি আমরা যদি মৌকা পাইতাম যে আল্লাহ নবীর দরবারের মধ্যে আমরা গিয়ে সেখানে কি করতাম? কান্নাকাটি করতাম, গিরিয়াদারি করতাম, ছটফট করতাম, কান্নাকাটি করতাম। আমাদের এই অবস্থা দেখে আমাদেরকে কেউ সেখান থেকে তাড়িয়ে যদি না দেওয়া হতো, এই ধরনের একটা পরিস্থিতি যদি পাইতাম, ততই না আমাদের উন্নতি হতো। তো আল্লাহ হযরত এখানে বলতেছেন যে ওই দরবারে যদি চাইতেছ তাহলে বিভিন্ন হিলা করতে হবে। কি করতে হবে? দুর্বল নইলেও দুর্বল কি ধরতে হবে? আল্লাহ বলছেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা পাকে কান্নাকাটি করে নইলে কান্নার ভান হইল ধরো, যাতে কি হয় ইয়ো এখানে দুর্বল নইলেও দুর্বলের ভান ধরো, যাতে এরা দুর্বল দেখে কি দেখে মানে हर एक दीवार दर पर मेहर ने की है जो भी साई निगारे मस्जिद अक़दस में कब सोने के पानी है। हर एक दीवार दर पर मेहर ने की है जो भी साई निगारे मस्जिद अक़दस में कब सोने के पानी है। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार अक़दसेर दीवार मुबारकेर ऊपर दर मुबारकेर ऊपर दरगा मुबारकेर সূর্যের কিরণ পড়েছে। কি পড়েছে? সূর্যের কিরণ পড়েছে। সূর্যের কিরণ পড়ার কারণে হ্যাঁ দীওয়ার মুবারক, দরজা মুবারক এগুলো সোনালী রঙের হয় নাই? সোনালী রঙের তো হয়েছে। হ্যাঁ সূর্যের যখন কিরণ পড়বে এগুলো কি রঙে হয়ে যায়? সোনালী রঙের হয়ে যায়। তাহলে মূলত এই দরে দিওয়ারের উপর মেহের, মেহের মানে সূর্য। সূর্য কি করেছেন? তিনি সূর্যের তার আলো দিয়ে সূর্যের হুজুরের দিওয়ার মুবারকের উপর চৌকান মুবারকের সূর্য কি করেছেন? জবি সাই করে সইতে দিয়েছে। জবি সাই মানে কি করা? সিজদা দেওয়া। হ্যাঁ দেখা যায় দেশে এগুলো সোনালী রঙের। মূলত সূর্য কি করেছেন? হ্যাঁ নবীর দরবারে এই দরে দেওয়ারের মধ্যে এগুলো সোনালী রং হয়েছে। সূর্য কি করেছেন? ইদা দিয়েছেন। নগারে মসজিদে আকদাস মে কব সোনে কা পানি है। মসজিদ মুবারকের হ্যাঁ মধ্যে স্বর্ণের পানি দিয়ে সেখানে কি করা হয়েছে? রঙিন করা হয়েছে। কখনোই না, কখনোই স্বর্ণের পানি দিয়ে কি করা হয়নি। এখন এগুলোকে সোনালি দেখা যায় যে কিসের কারণে? সূর্য কি করেছে? সূর্য নিজে আমার নবীর কদমের মধ্যে কি এসেছে? কুরবান হয়ে গেছে। তার আলো দিয়ে আমার নবীর খেদমত করতেছে। এটাই হলো তেরে মগতা কি খামোশি शफाअत खाहा है उसकी जुबाने बेजुबानी तर्जुमाने खुस्ता जानी है। मगता मगता माने मांगने वाला, मांगने तेरे मगता की खामोशी আপনার দরবারের মধ্যে যে মিসকিন চুপ রয়েছে, মিসকিন কিন্তু কি রয়ে আছে? চুপ রয়েছে। আপনার দরবারে চাহনেওয়ালা, মাগনেওয়ালা মিসকিনের খামোশি, মিসকিন কি রয়ে আছে?
মিসকিন রয়েছে কিন্তু কিছু চাইতেছে না, মুখ বন্ধ। মুখ কি সাফাত হা হা হে উসকি, কিন্তু তাহার তিনি কি চাইতেছে, কিন্তু মুখে চাইতেছে না। আপনার দরবারে মাননেওয়ালা কিছু চাইতেছে না, মুখ বন্ধ, কিন্তু সাফাত কি করিতেছে? সাফাতের হা হা, সাফাতের কি হা হা। মুখে না বললেও কি হবে, মনে মনে কি বহুজন চাই না, মুখে না চাইতে। হ্যাঁ তো जुबाने बेजुबानी तर्जुमाने खुस्ता जानी है। खुस्ता जानी मानी की खुस्ता हाल, खुस्ता हाल बेहाल है, बेहाल हो जावा, एक बला है खुस्ता हाल, खुस्ता जान। जुबाने बेजुबानी तर्जुमाने खुस्ता जानी है। এখানে জবান নাই, এখানে কি নাই, জবান নাই। বেজুবানর জুবানি, বেজুবানের বয়ান, এটাকে বলা হয় জুবানি হাল। একটা হলো জুবানে খাল, বেজুবান মানে খাল। জুবানে বেজুবান মানে খাল, খালের অবস্থা, আপনার খালের হালের হালের অবস্থা, অবস্থার ভাষায়। অবস্থার ভাষা কি? তর্জুমানে খুস্তা জানি হ্যাঁ, আমার যে হাল দরবদর হাল, আমার হালের তর্জুমানি করিতেছে। আমার খামোশি, আমার বেজুবানি, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার কিছু চাইতেছি না, কিন্তু আমি কোনো কিছু মুখে না চাইলে কি হবে? আমি যে আমার হাল একেবারে কি অসহায় অবস্থা, এই আমার অসহায় অবস্থা, আমার বেজুবানের জুবানে আমার অসহায় অবস্থা, এটা বয়ান কিন্তু। সুতরাং আমি মুখে কিছু না চাইলেও আমার অবস্থায় বলতেছে আমি অসহায়ের মধ্যে আছি। সুতরাং আমি কি চাই? किले क्या राज महबूब मुहिब मस्तान गफलत पर शराबे कद्र अल हक्का जीब जामे मंदानी है। खिले खुली গেছে, খিলে খিলে মানে খুলে যাওয়া, ফুটিয়ে যাওয়া। খিলে গুলশা গুলিস্তানে, গুলিস্তান মধ্যে কি হয়ে গেছে? ফুল। क्या राज़े महबूब मुहिब मस्तान गफलत पर खुले खुले खुले, क्या राज़े मुहिब महबूब मुहिब मस्तान गफलत पर। मस्ताने गफलत, मस्ताने गफलत, মস্তানে গফলত মানে যারা এশকের মধ্যে বিবির হয়ে মুস্তান হয়ে গেছে, দুনিয়ার থেকে যারা কি হয়ে গেছে? গাফেল। এশকের মধ্যে বিবির হয়ে গেছে, দুনিয়ার থেকে কি হয়ে গেছে? তাদেরকে বলা হয় মস্তানে গফলত। মস্তানে গফলত অর্থাৎ দুনিয়ার থেকে গাফেল, এশকের মধ্যে তারা কি? এই মস্তানে গফলতের কে? মস্তানে গফলতের কাছে মাহবুব এবং মুহিব্বের রাজ কি? খোলা খোলা। শরাবে কদর আল হক্কা, শরাবে কদর আল হক্কার শরাব, কদর আল শরাব কার হাতে? জেবে জামে মনরানি, যিনি বলেন মনরানি, যিনি বলেন কি মনরানি, এই মনরানির কায়েলের হাতে কি পেয়ালা শরাব, এটা কার কাছে দিবে? কদর আল হক্কা শরাব উনিই দিবে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে দেখো, তারা কেকে দেখে গেছে, হককে দেখো। হক মানি জান্নাত, হক মানি নার, হক মানি দ্বীন, হক মানি আল্লাহ, হক মানি আখিরাত, হক মানি হাকিকত। এটা হক মানে এগুলো। তাহলে এই কদর আল হক্কা, এই যে শরাব যারা পান করবে, এই শরাবটা কার কাছে পাওয়া যাবে? কার কাছে? এই শরাবের পেয়ালা কার কাছে? কার কাছে? মন রানি, মন রানি, যে ব্যক্তি আমাকে দেখবে, ইয়ারে হুজুরের হাতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মন রানির মালিক হলো উনি। ওনার হাতে কি? ওনার হাতের মধ্যে কদর আল হক্কার শরাব। তাহলে এই ধরনের শরাব, শরাবে কদর আল হক্কার শরাব
এই শরাবের পেয়ালা কার হাতে? মান রানির জাম, হ্যাঁ, ওয়ালার হাতে। अच्छा जहां के खाक रोबी ने चमन आरा किया तुझको सबा, हमने भी उन गलियों की कुछ दिन हाक चानी है। सबा सबा में फरदियन से असल हलो के खिताब आए बादे सबा, आए बादे सबा, आए भोरे हवा, आए भोरेर हवा। जहां की खाक रूबी ने, হ্যাঁ, যাহা মানে যে জায়গার, যাহা মানে জগৎ ন, যাহা মানে কি যে জায়গার খাক রুবি, খাক রুবি মানে হলো কি করা? হাক সাফ করা। কি করা? হাক সাফ করা, সবাই করা। যে জায়গার যে গলির কি ধুলিবালি কি করা? সাফ করা। যে গলির ধুলিবালি সাফ করে সেটা বাগানে পরিণত করা কি সৌভাগ্য। আই বাদে সবা, তোমার ভাগ্য। যে গলির ধুলিবালি সাফ করে সমান আরা করা, বাগানে পরিণত করার সৌভাগ্য কি হয়েছে? তোমার হয়েছে। তুমি বড় ভাগ্যবান। আই বাদে সবা, हमने भी उन गलियों की कुछ दिन हाक छानी है। ওই গলি মুবারকের কিছুদিন আমরা যেন সেই গলি মুবারকে খোঁজ দিতে পারি, খেদমত। বাস এখন কি মক শেষে কি আসো? হ্যাঁ, আচ্ছা। মক্তা यसर हो और वहा, यसर हो और वहा के दर, वहा के दर हो ये सर। আল্লাহ হযরত বলতেছেন এই মাথা আর ওই দর মুবারকের মাটি মুবারক, ওই দরে আকদসের, দরবারে আকদসের মাটি মুবারক, এই মাথা ওই মাটি মুবারক, ওই মাটি মুবারক আর এই মাথা। অর্থাৎ ওই মাটি মুবারকের মধ্যে কি রাখা? কি রাখা? মাথা রাখা। रज़ा भी रज़ा वो भी अगर चाहे तो अब दिल में ये तानी है। तानी तानी माने पुख्ता इरादा, पुख्ता इरादा। रज़ा যদিও চাই, হ্যাঁ, আর ফিরে হ্যাঁ, তাহলে সেরকম করবে যেহেতু দিলের রাজার দিলের ভিতরে সেই পুখ্তা ইরাদা আছে, মাথা আর কি। বুঝলে এগুলো কিসের কারণে? কিসের কারণে রে? শুনে আজকের কি আজকের কারণে দিলে আর কোনো কি নেই। এগুলো হলো সব আজকের কথা। দিলে না, এগুলো কি করলে? দিলে না, না দিলে আজকের মধ্যে তো অনেক কথা বলতে পারবে। বুঝতেছ? কলমে তো সই দিয়ে দিতে পারে, হ্যাঁ, কলমে কি দিতে পারে? সই দিয়ে দিতে পারে। কলমে সই দিয়ে কি অসুবিধা কি? মাথায় না গিলে না করো কেন? কে আর তুসকে কে আতে কে যদি আজকের কারণে যদি মাথা ঝুঁকি যায় তো তোমার কি অসুবিধা? আমার মাথা ঝুঁকাইছে কি? এই আমার মাথা ঝুঁকাইছে কি? আমার মাথা ঝুঁকাইছে কে? আল আশকো জুনুন। আশকো কি? জুনুনিয়ত। জুনুনিয়তের উপর শরীয়তের হুকুম আছে নি? বাস দাও। আশকার আমিল্লা তো এই জন্য বলতেছে কি খাল এবং কি খাল। খাল উনমে কি মানা? খাল যখন উঠবে আর একটা মানা আছে না, তার খাল কি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বকশিসের নতুন পরিষদ গঠন হয়েছে। আল্লাহ এই পরিষদকে বিগত পরিষদ যেভাবে নিয়মিতভাবে
এই এশকের এবং এশকের রসুলের মাহফিলকে তারা নিয়মিতভাবে চালিয়েছেন। খোদাইকে বকশিস আলা হযরতের নাথ শরীফের মাধ্যমে নতুন পরিষদ গঠন হয়েছে এই এশকের রসুলের নাথ শরীফ পাঠ করার জন্য। তো ওয়াকে এশকের রসুলের উপর হয়েছে, আল্লাহ এটাকে তুমি কি রাখো রাখো, এবং এই দরজকে তুমি আল্লাহ আল্লাহ এক মুহূর্তের জন্য তোমার নবীর জিকির যেমন বন্ধ হবে না আল্লাহ, এই নিয়মিত এই খোদাইকে বকশিসের কি দরজ এবং আসর বন্ধ করবে না আল্লাহ। আল্লাহ এই জামিয়ার দিন দিন তরক্কি করে দাও, যেটা আল্লাহ হযরতের এশকের উপরে মাদ্রাসা এশকের রসুলের এটাকে তুমি আবাদ দুশমনান দফা করি দাও, হাসদিন দফা করি দাও। ইয়া আল্লাহ আমাদের ছাত্রদেরকে আল্লাহ হযরতের কালাম বুঝার তৌফিক দাও।